মাঝে, মাঝে না ঘরের কাজকর্মের থেকেও ব্রেক নিতে লাগে। হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার আরেকটা মিনি ব্লগে তুমগো সবাইরে স্বাগত। দিনটা আছিল বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উইঠা ঘরের যা কাজ থাকে, যেমন বৃহস্পতিবারে তো আমি নিরামিষ খাই। তো আমার ঘর মোছা, সারা রান্নাঘর পরিষ্কার করা সবটাই কাজ থাকে। ওই কাজগুলো করার পরে স্নান কইরা ফুল, বেলপাতা, আমসরা সবকিছু নিয়ে আইসা লক্ষ্মীর ঘরটা বসায় নিছিলাম। আর জানো তো, সেদিন দেখলাম পেঁপে গাছে একটা পেঁপেও পাকছে। তাহলে ভাবলাম যে ওইটা দিয়েই লক্ষ্মীরে ঘরটা বসাই। তো পূজা-টুজা দিয়া মানুষটারে খাওয়াইয়া দোকানে পাঠায় দেওয়ার পর আমি আর সকালে কিচ্ছুই খাই নাই। ভাবলাম যে ঠাকুরের যে প্রসাদটা দিছি ওইটাই আমি খাই। তো ওইটা খাইয়াই আমি আবার রান্না করতে বইসা পড়ছিলাম। একদিকে ভাত বসায় দিয়ে একদিকে মিস্ত্রির চা বানায়া, চা দেওয়ার পরে একটু নিরামিষ তরকারি রান্না কইরা নিছিলাম। তো রান্না মোটামুটি আমার ১১টার মধ্যে কমপ্লিটও হয়ে গেছিল। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেই পারতেছো আমি একটা শাড়ি পইরা কিছুটা ভাত বাটির মধ্যে নিয়ে খাইয়া নিতেছিলাম। আর হ্যাঁ, এই যে শাড়ি পরে যে ভাতটা খাইতেছি তার কারণটা হলো আমি এক জায়গায় যামু। যে জায়গায় যামু ওই জায়গায় আমি শাড়িটা না পইরা গেলে ভালো লাগবে না। তোমরা তো জানোই আমি সবসময় শাড়ি পরি না। আমার অন্যান্য ড্রেস পরতেই বেশি ভালো লাগে। তবে সেদিন এই শাড়িটা পরার কারণ হলো সেদিন আমি গেছিলাম রামকৃষ্ণ সেবা আশ্রমে। মানে কাকি যে আছে কাকি কইতেছিল যে মানে কাকি যেহেতু রামকৃষ্ণ সেবাশ্রম থেকে দীক্ষিত, তো শারদা মার ওদিন উৎসব আছিল। তো কাকি আগের দিন রাত্রে আমারে খবর দিয়া রাখছিল যে আমরা পরের দিন যামু। তো আমি, কাকি, এদিকে কাকির ভাগ্নি, নাতিন সবাই রেডি হইয়া বাইরিয়ে গেছিলাম আশ্রমে যাওয়ার জন্য। আর আমরা যখন বাইরিয়ে গেছিলাম তখন বাজে দুপুর ওই 11:30 11:45 মতন। কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ গোটা পুরো একই ছিল। বরিশাল থেকে একজন ভদ্রলোক তখন আসা খুব কষ্টকর ছিল, কখনো পায়ে হেঁটে। তারপরে আমরা মন্দিরে যাওয়ার পর কিছুক্ষণ পাঠ শুনলাম, কীর্তন শুনলাম, তারপরে প্রসাদ খেতে গেলাম। আর প্রসাদে আছিল খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পায়েস, ফল প্রসাদ আর জিলাপি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার ভিতরে আসলাম মন্দিরের, কারণ যখন পাঠ হইতেছিল তখন মন্দিরের ভিতরে অনেক মানুষ আসছিল, আমরা ঢুকতে পারি নাই। তো কাকি কইলো চলো সামনে থেকে দেখে আসি। তো মন্দিরের ভিতরে আইসা ঢুকে একটু ভিতর থেকে ঠাকুরের প্রণাম করলাম, প্রণাম কইরা তারপরে আমরা সবাই বাইরিয়া গেলাম। আর এই যে দেখো শারদার মার উৎসব ছিল দেখা, শারদা মার কত বড় ছবি লাগায়া মালা লাগাই দিছে আর সবাই এখানে প্রদীপ জ্বালাইছে। যাই হোক, সারাটা দিন খুব সুন্দরভাবে কাটানোর পর বিকাল 4টার দিকে আমরা বাড়িতে ঘুরে আসলাম। তো ব্লগটা এইটুকুই আছিল, আশা করি তোমাকে ভালো লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার পেজটারে ফলো করবা। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা।